observing the ongoing conflict at the border, Qatar has officially issued a statement expressing concern over the entire dispute and আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলালির ২১ টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা। আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, বিপুল অস্ত্র দখলের দাবি তালেবানের। আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং আরও ৩০ জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। আফগান সরকারের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার ১২ অক্টোবর বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন, এই অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে। পাকিস্তান এখনও তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। রোববার সকালে তালেবান জানায়, কুনার ও হেলমান্দ প্রদেশে পাল্টা হামলায় তারা ৩টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র ইনায়াতুল্লাহ খুরাজমি শনিবার রাতে বলেন, পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এক্স বা সাইপ্টার টুইটারে দেওয়া পোস্টে তিনি জানান, অভিযানটি মধ্যরাতে শেষ হয়। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায়, পাকিস্তান বাহিনী আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে। নিরাপত্তা সূত্রে বরাতে বলা হয়, এসব পোস্টে থাকা তালেবান যোদ্ধারা নিহত বা পালিয়েছেন। পাকিস্তান টেলিভিশন পিটিভি প্রচারিত ভিডিওতে দেখা যায় আফগান পোস্টে আগুনে জ্বলছে এবং কুরমে কিছু তালেবান সেনা আত্মসমর্পণ করছেন। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের মানুজবা ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই শিবির ও খারচার দুর্গ ধ্বংস করেছে। তারা জানায়, পাকিস্তান সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলির আশ্রয়স্থলকে অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান হামলাকে অযৌক্তিক বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপরও গুলি চালিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী সেনারা দ্রুত ও কার্যকর প্রতিবাদ দেখিয়েছে। কোনো উস্কানি বরদাস্ত করা হবে না। রেডিও পাকিস্তান জানায়, আফগান হামলার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী তীব্র ও শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। পিটিভি প্রচারিত ফুটেজের রাতে গোলাবর্ষণ ও আর্টিলারি ফায়ারে আকাশ আলোকিত হয়ে ওঠার দৃশ্য দেখা যায়। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির ২১ টেলিভিশন সংবাদে। We are an independent nation. Why are people troubled if we have peace? We want better relations with India and Pakistan, but it cannot be one-sided. The courage of Afghans should not be tested. If someone wants to do this, they should ask the Soviet Union, America and NATO, so that they can explain that it is not good to play games with Afghanistan. Government, a very fair and very reasonable question. Do not allow your land to become a haven for non-state actors and terrorist groups. Is it wrong to ask? It is absolutely fair. It is rational. It is our right. আফগান পাকিস্তান সীমান্তে যুদ্ধের আগুন, দুই দেশের উত্তেজনায় নতুন মোড়। আন্তর্জাতিক ডেস্ক বাঙালির ২১ টেলিভিশন বিইটিভি। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, কি ঘটেছে? আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে গত সপ্তাহান্তে শুরু হওয়া সংঘর্ষ রীতিমতো সীমান্ত যুদ্ধের রূপ নিয়েছে। রোববার সকালে আফগান তালেবান প্রশাসন দাবি করে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৭ জন সেনা নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানি সীমান্ত পোস্টে সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে। এই সংঘর্ষ মূলত কুনার ও হেলমান্দ প্রদেশে কেন্দ্রীভূত, যেখানে আফগান বাহিনী দাবি করেছে ৩টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখলের। অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম বলছে, তাদের পাল্টা অভিযানে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট পুনর্দখল করা হয়েছে এবং বহু তালেবান যোদ্ধা নিহত বা আত্মসমর্পণ করেছে। উত্তেজনার পেছনের কারণ, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি শনিবার রাতে এক্সে টুইটারে দেওয়া বিবৃতিতে বলেন, পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে আমরা সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছি। এর অর্থ, সাম্প্রতিক সংঘর্ষটি হঠাৎ নয়, বরং দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের ফলাফল। বিশেষ করে কুররাম, খারচার ও জন্দুসার সীমান্তে পাকিস্তানের টার্গেটেড হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। দুই পক্ষের বিবৃতির তথ্যযুদ্ধও তীব্র হয়ে উঠেছে। এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, তথ্য ও প্রচার যুদ্ধও তীব্র হয়ে উঠেছে। আফগান টেলিভিশন টোলো নিউজ জানিয়েছে, আফগান বাহিনী বিপুল অস্ত্রভাণ্ডার ও ৩টি পোস্ট দখল করেছে। অন্যদিকে পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি সম্প্রচার করেছে ভিডিও, যেখানে দেখা যায় আফগান পোস্টে আগুন জ্বলছে এবং তালেবান যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান হামলাকে অযৌক্তিক বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপরও গুলি চালিয়েছে। তিনি বলেন, বেসামরিক জনগণের ওপর হামলা আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। আমাদের সেনারা দ্রুত ও কার্যকরী প্রতিবাদ জানিয়েছে।
অন্যদিকে আফগান মুখপাত্ররা পাকিস্তানকে অভিযুক্ত করেছেন আফগান সীমান্তে ড্রোন ও আর্টিলারি হামলার মাধ্যমে সার্বভৌমত্ব লঙ্ঘনের। ঐতিহাসিক প্রেক্ষাপট, ডুরান্ড লাইন বিতর্কের পুনর্জাগরণ। আফগান পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মূল শিকড় বহু পুরনো। 1893 সালে ব্রিটিশ ভারতের সময় চুক্তিবদ্ধ ডুরান্ড লাইন আফগানিস্তান কখনোই স্বীকার করেনি। তালেবান ক্ষমতায় আসার পর এই বিতর্ক আবার নতুন করে জ্বলে উঠেছে। পাকিস্তান যেখানে সীমান্তে বেড়া ও সেনাঘাঁটি স্থাপন করছে, আফগানিস্তান সেটাকে ভূখণ্ড দখল হিসেবে দেখছে। তালেবান সরকারের দৃষ্টিতে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাগুলো এই সীমান্ত নীতি লঙ্ঘনেরই ধারাবাহিকতা। অন্যদিকে পাকিস্তান বলছে আফগান সীমান্ত থেকে তেহরিকি তালেবান পাকিস্তানের জঙ্গিরা প্রবেশ করে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালাচ্ছে, তাই তাদের প্রতিরক্ষামূলক অভিযান চালাতেই হয়েছে। আঞ্চলিক ভারসাম্যে প্রভাব। এই সংঘর্ষ শুধু আফগানিস্তান পাকিস্তানের সীমাবদ্ধ নয়, এর প্রভাব গোটা দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ছে। পাকিস্তান ইতিমধ্যে ইরান ও চীনের সীমান্ত নিয়ে উদ্বিগ্ন। আফগানিস্তানও এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সংকটে জর্জরিত। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ নতুন অস্থিরতার ঢেউ তুলতে পারে। আঞ্চলিক বিশ্লেষকের মতে দুই দেশের সংঘাত বাড়লে ভারত, ইরান ও চীন সহ আশেপাশের রাষ্ট্রগুলির সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যিক করিডোর ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সিপিইসি মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ইতিমধ্যেই হুমকির মুখে পড়তে পারে। মানবিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। সংঘর্ষে সীমান্তবর্তী বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুরাম, জন্দুসার ও তুর্কমেনজাই এলাকায় বহু পরিবার ঘর ছেড়ে পালাচ্ছে, স্কুল ও বাজার বন্ধ হয়ে গেছে। মানবাধিকার সংস্থাগুলি উদ্বেগ জানিয়েছে এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে সীমান্ত অঞ্চলে নতুন শরণার্থী সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকের মনে হয় দুই দেশের সরকারি অভ্যন্তরীণ চাপ থেকে মনোযোগ সরাতে সীমান্ত উত্তেজনাকে কাজে লাগাচ্ছে। পাকিস্তান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভে জর্জরিত। অন্যদিকে তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পেয়ে ক্রমশ বিচ্ছিন্ন। উত্তপ্ত সীমান্ত, অনিশ্চিত ভবিষ্যৎ। আফগান ও পাকিস্তানের এই সংঘর্ষ একদিনের নয়, এটি বহু বছরের অবিশ্বাস, সীমান্ত বিবাদ ও পারস্পরিক অভিযোগের ফল। বর্তমান সংঘর্ষে উভয় পক্ষেরই প্রাণহানি ও সামরিক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতার। যদি দ্রুত কূটনৈতিক সংলাপ শুরু না হয়, তাহলে এই সীমান্ত সংঘাত ভবিষ্যতে সম্পূর্ণ সীমান্ত যুদ্ধে পরিণত হতে পারে, যার প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তায়। আফগান পাকিস্তান যুদ্ধাবস্থার এক নজরের সর্বশেষ পরিস্থিতি। নিহত পাকিস্তানের 58 জন সেনা, তালেবান দাবি আহত 30+, আফগান আহত ছিল 20+। দখল 3টি আফগান পোস্ট, আফগান দাবি 19টি পাকিস্তানি পোস্ট, পাক দাবি। স্থান কুনার, হেলমান্দ, কুররাম সীমান্ত। অবস্থা টান টান উত্তেজনা, পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত।